মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রেস্টুরেন্টের 4টে আউটলেট থেকে আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো কমপ্লেন জমা পড়েছে। ও আচ্ছা আচ্ছা, আসলে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা দুজনে খুবই অসুস্থ, ওরা হসপিটালাইজড। আসলে ম্যাডাম, আমরা ওদের ওই যে নর্থের নতুন আউটলেটটা খুলেছে না, ওখানেই গিয়েছিলাম। হ্যাঁ, সবটাই বুঝতে পারছি। আর নর্থের আউটলেটটা তো আমাদের থানার আন্ডারেই পড়ছে, যেখানে আপনারা গিয়েছিলেন। বলছি, আপনার শাশুড়ি মা আর সৃজন বাবু ওনাদের কি থেকে হয়েছিল? মাছ থেকে ম্যাডাম। হ্যাঁ, আসলে আমার শাশুড়ি মা ওই মাছ খেতে খেতেই বমি স্টার্ট করলো, আর তারপরে সৃজনও। আমার কাছে সবটাই ক্লিয়ার, বাকিদেরও এই মাছ খেয়ে সমস্যাটা হয়েছে। তার মানে গন্ডগোলটাই মাছেই আছে। আপনার আগে অন্যদের কমপ্লেনের ভিত্তিতে ম্যানেজারকে অ্যারেস্ট করা হচ্ছে পর্ণা। এক সেকেন্ড। হ্যাঁ, কি স্ট্যাটাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। ব্রেকিং নিউজ, শহরের নামকরা চাইনিজ রেস্টুরেন্টের খাবার থেকে বিষক্রিয়া, গুরুতর অসুস্থ 40 এবং মৃত 1। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে রেস্টুরেন্ট চেনের ম্যানেজার অগ্নিব দাসকে। আমরা সরাসরি দেখে নেব সেই দৃশ্য। শান্ত শান্ত, আরে আমরা দেখছি কি করা যায়। এইবার ভাঙচুর করবেন না, শান্ত হন। কি করছেন কি? আরে ভাঙচুর করবেন না এভাবে, শান্ত হন শান্ত হন শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। আপনি এরকম ভাবে ভাঙচুর করবেন না। এই মুহূর্তে আমরা রয়েছি ফাইন ডাইনের নর্থের আউটলেটে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতা খাবারের বিষক্রিয়ার জন্য ক্ষেপে উঠেছে। তারা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রেস্টুরেন্টের চেনগুলোতে। পুলিশ খুব তৎপরতার সঙ্গে রেস্টুরেন্টের ম্যানেজার অগ্নিব দাসকে গ্রেপ্তার করেছে। ক্যামেরায় অরিত্রর সাথে আমি স্বপ্নিল, লাইভ নিউজ। যাক বাবা, খানিকটা স্বস্তি পেলাম। কিন্তু ম্যাডাম, ম্যানেজারকে অ্যারেস্ট করে কি লাভ হবে বলুন তো? মানে আসলে মালিক কে সেটা আমাদের খুঁজে বার করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ স্বপ্নিল, বলো। সৃজন দা এখন কেমন আছে পর্ণা? হ্যাঁ, এখন আগের থেকে একটু বেটার আছে গো। আর বলো না, মানে কি ফালতু জানো, যে ম্যানেজারকে পুলিশ কাল অ্যারেস্ট করলো আজ ভোরবেলা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে মানে? ওর নাকি কি সব পলিটিক্যাল কানেকশন রয়েছে। কোর্টে তোলার আগেই পুলিশ তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কি আর বলবো বলো, মানুষের জীবনের কোনো দাম নেই। ছেড়ে দিতে বাধ্য হয়েছে বললেই হলো? আমি পুলিশের সাথে কথা বলছি, দাঁড়াও। দুটো মানুষের প্রাণ চলে গেল, আমার হাজবেন্ড শাশুড়ি মা এখন হসপিটালাইজড, আর আপনারা ম্যানেজারকে অ্যারেস্ট করে ছেড়ে দিলেন। আর কোনো উপায় ছিল না। আর প্লিজ আপনি মাথাটা ঠান্ডা করে আমাদের কথাটা একবার শুনুন। উপর মহল থেকে প্রেশার এসেছে। ব্যাপারটা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। তো কেন ম্যাডাম? মানে আমি বুঝতে পারছি না কে এই মালিক। সেটা তো আমিও জানি না, কিন্তু আমি খুঁজে বার করার চেষ্টা করেছিলাম। কিন্তু মালিকের নাম ধাম সহ পুরো ব্যাপারটাই ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন ম্যাডাম? শুধু তাই নয়, এইসবের জন্য রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। সেখানকার প্রপার্টি যাতে পাবলিক নষ্ট করতে না পারে সেই জন্য পুলিশ পোস্টিং করা হয়েছে। ম্যানেজার আসলে চুনোপুটি, আসল রাঘব বোয়াল দোকানের মালিক। দেখ পিকলু, আমার মনে হয় আমাদের একবার ওই রেস্টুরেন্টে যেতে হবে। মানে আমি শিওর, আমরা যদি একবার ওই রেস্টুরেন্টে ঢুকি, ওদের সিস্টেম চেক করলে কিন্তু কে মালিক সেটা আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। কিন্তু দিদি, সেখানে তো পুলিশ রয়েছে, পুলিশের চোখে ধুলো দিয়ে তুই যাবি কি করে? যাবো যখন বলেছি, ঢুকবো তো বটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।